অপরিকল্পিত নগরায়নে রাজধানীতে বুক ভরে নিঃশ্বাস নেওয়ার মতো একচিলতে খোলা জায়গা, মাঠ কিংবা পার্কের দেখা মেলা ভার। পর্যাপ্ত গাছপালা, জলাভূমি ও খোলা প্রান্তরের অভাবে এই মহানগরী এখন আবহাওয়া বিজ্ঞানের ভাষায় তাপীয় দ্বীপ। পরিবেশগত সংকটের মধ্যেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‍্যাম্প নির্মাণের কারণে পান্থকুঞ্জ পার্ক ও হাতিরঝিলের বৈচিত্র্য নতুন করে হুমকিতে। সমীক্ষা প্রতিবেদন বলছে, আইন লঙ্ঘন করে এরই মধ্যে পান্থকুঞ্জের প্রায় ৪০ প্রজাতির ২,০০০-এর বেশি গাছ কেটে ফেলা হয়েছে। এফটিসি থেকে পলাশী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচির ১০০তম দিনে রোববার প্ল্যানার্স টাওয়ারে সংবাদ সম্মেলন করে গাছ রক্ষা আন্দোলন। ঢাকার প্রাকৃতিক পরিবেশ রক্ষায় ৯ দফা দাবি তুলে ধরে বক্তারা বলেন, সরকার চাইলে সমাধানের পথ খোঁজা সম্ভব। তাদের জন্য এই আয়োজন, এই যে আমরা শহরের ভেতর দিয়ে নিয়ে গেলাম, সেই আয়োজনটা মূলত ব্যক্তিগত গাড়ির জন্য। যে ব্যক্তিগত গাড়ি টোল দিয়ে উঠবে, তারা নামবে এবং এখান থেকে যারা বিদেশি ঠিকাদার, তারা এই ঠিকাদারি কোম্পানি ব্যবসা করবে। আমরা পরিকল্পনা করে করে এই শহরটাকে বসবাসযোগ্যতাহীনতার দিকে নিয়ে যাচ্ছি। বায়ু দূষণে পৃথিবীর প্রথম ৩টি শহরের ভিতরে এইবারও আমাদের অবস্থান। শব্দ দূষণে পৃথিবীর সবচেয়ে শব্দ দূষণ কবলিত শহর ঢাকা। উন্নয়নের নামে প্রাণ প্রকৃতি ধ্বংস করে মুনাফালোভী বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করে বিগত সরকার। এ অভিযোগ করে অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, বিদেশি কোম্পানির স্বার্থ রক্ষার চেয়ে নাগরিক অধিকার গুরুত্বপূর্ণ। পান্থকুঞ্জ হাতিরঝিল ধ্বংসকারী প্রকল্প চলতে পারে না। এই প্রকল্পগুলো যে ধরনের মুনাফা দেয় দেশি এবং বিদেশি গোষ্ঠীগুলোকে, সেইটার নিশ্চয়তা বিধানের জন্যই তাদের স্বৈরশাসন দরকার। চাইনিজ কোম্পানির চাইতে বাংলাদেশের জনগণ গুরুত্বপূর্ণ, এটা আপনাদের প্রমাণ করতে হবে। এ সময় পরিবেশ ধ্বংস করে সরকারকে আর কোনো প্রকল্প না নেওয়ার আহ্বান জানান বক্তারা। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা।